এজন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি, কোরআনকে যেন আমরা বন্ধু বানাই। আমাদের বন্ধু হবে কোরআন। আমাদের বন্ধু হবে কি? আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন। এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে, কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে? কিয়ামতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে? সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমি একটা সূরার কিয়দাংশ তেলাওয়াত করেছি। আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে এই সূরার কিছু মেসেজ এই চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আছে না নাই? অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন, এখানে পর্দার কথা বলেন কেন? বলে না? অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন, তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন? হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন, এইখানে বলেন কেন? নামাজ কি শুধু ওই জেলায় লাগবে? পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে, চুয়াডাঙ্গায় লাগবে না? আমরা সূরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি? ফরজ নামাজে 17 বার, সুন্নত সহ 40-45 বার। যে ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়ে, এই বেটা যে কয় লক্ষবার সূরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না, ঠিক কি না? আচ্ছা, আপনারা কি জানেন যে সূরা আর রহমানে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সূরার ভেতরে উল্লেখ করেছে, সূরা আর রহমানে? জানেন কি আয়াতটা কি? কি আয়াত? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতটা আল্লাহ তাআলা একবার দুইবার নয় 31 বার উল্লেখ করেছেন সূরা আর রহমানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয়, বারবার বলতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? আজকে আমরা সূরা দোহা থেকে কথা শুনবো। সূরাতুদ দোহা, আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? এই আপনাদের গলার আওয়াজ। সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লাচিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ, তাই না? সূরাটার নাম সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ আছে তো? এনার্জি শেষ হয়ে যায় না এখনো বেঁচে আছে চুয়াডাঙ্গার লোক। তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেয়া যাবে? মাশাআল্লাহ। এখন একেবারে ঠান্ডা, এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের। এই সূরাটা কোরআনের 93 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরায় আয়াত আছে 11টা। কয়টা? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাশাআল্লাহ। আমি সব সময় বলি, যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে, কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন। এজন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে বাঘের বাচ্চার মতো চিল্লায়া ইনশাআল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর দেন। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা কত? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাশাআল্লাহ, মনে রাখছেন তো দেখি। এই সূরাটা একটা আশা জাগা নিয়ে সূরা। হতাশ ব্যক্তিদের জন্য এই সূরায় মেডিসিন আছে, প্রেসক্রিপশন আছে, আছে রেমেডি। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, কলিজার টুকরা, আমার বাছাধনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর দয়া, কৃপা, করুণা, মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ থেকে নিরাশ হয়ো না। কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হ্যাঁ, মুমিনের জীবনে বিপদ আসে, ক্রাইসিস আসে, সংকট আসে, বিপদ নাই
সমস্যা নাই, পেরেশানি নাই, এরকম জীবন কারো আছে? কেউ দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই? কেউ বলতে পারবেন? বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য, ঠিক কি না? বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য, প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যারা হতাশ, যারা নিরাশ, যারা টেনসড, ফ্রাস্ট্রেটেড পিপল, হতাশদের জন্য এই সূরায় আছে আশা, আশার বাণী, আলোর বাণী। কারণ দোহা মানে আলো। দোহা মানে কি? আলো কথাটা শুনতেই লাগে ভালো, ঠিক কি না? আলো বললেই কেমন ভাল লাগে না? কারণ আশার আলো, এটা সম্ভাবনার আলো। অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায়, আলো দেখলে বাচ্চারা ভয় পায়। এজন্য আমরা অন্ধকার চাই না, আমরা চাই আলোর পথ। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মন খারাপ, তিনি খুব বিচলিত, তিনি খুব পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ রাসূলের জন্য ডেডিকেট করে নাজিল করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি, সাহায্য করেছি, মুমিনদের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো চুয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা। যাদের ব্যবসা মন্দা এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করবা। সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, এখন সিঙ্গাপুর কাঁপাইতেছে। তো তোমরা ওনাকে ধরবা টাইট করে যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প। হাউ টু সাকসিড ইন লাইফ, কিভাবে ব্যবসায় সফল হতে হয়, কিভাবে আইকন হতে হয়। শহীদ ভাইয়ের কাছ থেকে চুয়াডাঙ্গার ছেলেরা জেনে নিবা। মুমিন কখনো হতাশ হয় না। আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি যে আমরা কখনো হতাশ হব না, আমরা নিরাশ হব না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না, আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, পড়েন Inshallah, Inshallah, you'll find your way. Inshallah, 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 you'll find your way. পড়েন আল্লাহু আকবার। আমরা কখনো নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আমরা জানি রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে ওই দিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমরা হতাশ হব না, হাল ছেড়ে দিব না, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন, পেরেশান হলেন, নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এটা কি চুয়াডাঙ্গাবাসীদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা শুনবো এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী কোরআনে যা নাজিল করেছি সব আপনি পৌঁছে দিন, কিছু গোপন রাখা যাবে না। এই কোরআনের কোনো কিছু বিশ্বনবী গোপন রেখেছে? সবাই বলেন না কেন, গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে? সব প্রচার করে দিয়েছে। হঠাৎ করে হেরা গুহায় বিশ্বনবীর কাছে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন, নবী পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের প্রথম বাণী পড়ো। কোরআনের প্রথম বাণী কি? সবাই বলেন, প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ে 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 নিজের জীবন গড়তে হবে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যা নাজিল হলো নবী প্রচার করে দিলেন। এরপরে আরেক সূরা নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী প্রচার করে দিলেন। এরপর নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, বিশ্বনবী প্রচার করে দিলেন। যাই প্রচার নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন, যাই নাজিল হয় তাই তিনি প্রচার করে দেন। এরকম চলতে থাকলো কিছুদিন, কিন্তু হঠাৎ করে আর কোনো কোরআনের আয়াত নাজিল হয় না, ওহী আসা বন্ধ হয়ে গেল। ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না। মক্কার লোকেরা বলল, ঘটনা কি মুহাম্মদ? নতুন নতুন আয়াত এতদিন বলতা, এখন বলো না কেন? বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে? সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন, বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। আমার পয়গম্বর মন মস্তিষ্ক কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না। আকাশ থেকে জিব্রাইল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তো নাজিল হতো, নবী পৌঁছে দিতেন। এখন বন্ধ, পৌঁছাতে পারে না। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম আর কোরআন নিয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কথা শোনাতেও পারে না। মক্কার লোকেরা হাসাহাসি শুরু করলো, হাততালি দিতে শুরু করলো, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাআহু রাব্বুহু ওয়া ক্বালা। হে মক্কার লোকেরা শোনো, মুহাম্মদের রব তো মুহাম্মদের ভুলে গেছে, মুহাম্মদের দিকে ফিরেও তাকায় না, আর নতুন কোনো আয়াত পাঠায় না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না শাইতানাকা কাদ তারাক। মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো জিব্রাইল নামে, ওই শয়তানটা আর আসে না। না, নাউজুবিল্লাহ পড়ে। সবাই টিটকারি করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেও পারে না, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না, যা নাজিল হয় তা পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, কি রে, আমি কোনো ভুল করলাম না তো? আমার কোনো অন্যায় হয়ে গেল না তো? এত অপেক্ষা করতেছি, আকাশের দিকে তাকিয়ে আছি, নতুন আয়াত আসে না কেন? আমি কবে নতুন আয়াত শোনাবো? কোনো তাফসিরে এসেছে 15 দিন, কোথাও এসেছে 25 দিন, 40 দিন, কোথাও এসেছে কয়েক মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে? নাজিল হয় না, তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন না।
আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই, কি রে ব্যবসা করলে লস, চাকরি হয় না, অসুস্থতা, মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না, এরকম টেনশন আমাদেরও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা আলোর শপথ, ওয়াল লাইলি ইযা সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন। কয়টা? দুইটা। প্রথমে দোহা, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। এরপরে অন্ধকারের শপথ কাটলেন। আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না। 24 ঘন্টায় যদি সূর্যের আলো, এখনো সূর্যের আলো, সকালেও সূর্যের আলো, খালি আলো আর আলো, ভাল লাগবে? কথা বলেন না কেন? আবার 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো টালো নাই, ভাল লাগবে? তার মানে জীবন চালাতে আলোর দরকার, অন্ধকারেরও দরকার। বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী ওহী আসা যেমনি দরকার, মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার। সুবহানাল্লাহ পড়েন। সরকারি চাকরি যারা করেন, সপ্তাহে কয়দিন জব করেন? জোরে বলেন। 5 দিন। বাকি 2 দিন কি করেন? বিশ্রাম নেন, ছুটিতে থাকেন। 7 দিনে যদি কাজ করা লাগতো, ভাল লাগতো? কথা বলেন না কেন? ভাল লাগতো না। আবার 7 দিনে যদি ছুটি থাকতো, ভাল লাগতো না। তার মানে কাজেরও যেমনি দরকার, বিশ্রামেরও দরকার, ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী কাফেরদের কথায় কান দিবেন না। ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি। না না, কোশ্চিন কালেও না। আমি আপনারে কেমন করে ভুলে যাই? আপনি আমার বন্ধু। আমি ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখে কিছুদিন আপনারে ছুটি দিলাম। আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, কারণ প্রতিদিন ওহী নাজিল হলে এটা পৌঁছে দেওয়া, এটা চারটেখানি কথা নয়। ওহীর বাণী, এটা কোনো মন্ত্রীর বাণী না। ওহীর বাণী, এটা কোনো প্রেসিডেন্টের বাণী না। ওহীর বাণী প্রধানমন্ত্রীর বাণী না। ওহীর বাণী রাজা বাদশার বাণী নয়। ওহীর বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে? এই কালামুল্লাহ মাজিদের ওজন আছে না নাই? আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী গো, কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয়, এটা ভারী একটা বাণী। এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম, এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম, আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরে খান খান হয়ে যেত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। নবী হে, এই কোরআনকে আপনার উপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের উপর নাজিল করতাম, আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম, ইউরোপের আল্পস পর্বতমালায় নাজিল করতাম, আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুড়ে খান খান হয়ে গিয়েছে। তার মানে কোরআনের ওজন আছে না নাই? কোরআনের বাণী কি পাতলা, হালকা না ভারী? সবাই বলুন, হালকা না ভারী? কতটা ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটের উপর বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত। ঘোড়ার উপর যখন বসে থাকতেন, তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত। মাঝে মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন, কিন্তু আমার কষ্ট হয় নাই, আমি টের পাই নাই। কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর
কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হলো বিশ্বনবীর মাথার ওজন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে। এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই। হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, দেখলাম বিশ্বনবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড্ডি আর রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে। তার মানে কোরআনের আয়াত সবসময় রিসিভ করা, ওহী সব সময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া, এটা সাধারণ কোনো কাজ নয়। সব সময় ওহী লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে। এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান, নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ রেখেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীরে আশ্বস্ত করে বললেন, নবী ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। পড়েন আল্লাহু আকবার। সূরার শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? তাহলে শপথের পর্ব শেষ। শপথ যখন শেষ, তারপরের তিনটি আয়াতে কনফার্মেশন। আল্লাহ তাআলা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি, নবী আমি আপনার সাথে আছি। এই এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি, সাহস লাগবে না? এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি, সাহস লাগবে না? এমপি সাহেব যদি বলে সাথে আছি, সাহস লাগবে? প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে না? ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি, সাহস লাগবে? আর রাজাদিরাজ মালিকুল আমলাক, গোটা বিশ্বের সব রাজাদের রাজা মহারাজা আল্লাহ যদি বলে সাথে আছি, সাহস লাগে কি লাগে না? বিশ্বনবীরে সাহস জোগালেন। পরের তিনটা আয়াতে আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী ভয় নাই, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আর হতাশ হবেন না, আমি আপনার সাথে আছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তারপরের তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার, নবী আপনারে কি কি নেয়ামত দিছি শোনেন, এগুলো মনে রাখেন, ভুলে যায়েন না। আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস, মানে গাইডলাইন, কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটারে শেষ করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। দুইবার যখন আল্লাহ শপথ করলেন, আলোর শপথ, অন্ধকারের শপথ, তারপরে আল্লাহ কনফার্মেশন করে বললেন, নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে ছাড়ি নাই। কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি, আমি আপনার উপর রাগ করেছি, তাই আপনার উপর কোরআন নাজিল করি না। কথাটা কিন্তু ঠিক না। আমি আপনারে ভালোবাসি, মহব্বত করি, ইচ্ছা করে আপনারে ছুটি দেওয়ার জন্য, কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফেরদের কথার জবাবে তিনি বলছেন, না আমি আপনারে ভুলি নাই, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ পড়েন। সাথে আছে কে? আরো জোরে বলেন। রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাবে কে? বলতে হবে সাথে আছে কে?